নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। প্রদীপা ঠিকাদার কিচেনে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে রেসিপি নিয়ে এসেছি মিষ্টি কুমড়ো দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ ডাটা রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও বানানো শুরু করি। তো বন্ধুরা, আজকে একটা রেসিপি নিয়ে চলে এলাম। আজকে বানাবো মিষ্টি কুমড়ো দিয়ে আলু দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে একটা সুন্দর একটা রেসিপি। রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে। এখানে নিয়ে নিয়েছি মিষ্টি কুমড়ো, এখানে নিয়েছি আলু, এখানে লঙ্কা বেটে নিয়েছি, আর এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, মানে ছোট সাইজের চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি গোটা জিরা ভেজে নিয়েছি। তো বন্ধু চলো রান্নাটা শুরু করি। তাই মাছ ভাজার তেলে আমি একটু তেল দিয়ে দিচ্ছি। এবার তেলটা গরম করে নেবো ভালো করে। তো বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, প্রথমে আলু ভেজে নেবো। আলু দিয়ে দিচ্ছি তেলে। আলুটা লাল লাল করে ভেজে নেব। অল্প করে লবণ দিয়ে দিচ্ছি, আর হাফ চামচ হলুদ। ভালো করে মিশিয়ে ভেজে নেব লাল লাল করে। লবণ হলুদটা এর জন্য দিচ্ছি যে আলুটা তো ভালো করে ভাজা হয়ে যাবে, গলে যাবে, ওই জন্য লবণ হলুদটা দিয়ে দিচ্ছি ভাজার সময়। তো বন্ধুরা, আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। তো বন্ধুরা, এই আলু ভাজার তেলে এবার কুমড়ো গুলো দিয়ে দেবো। ভালো করে নেড়ে চেড়ে নেব। তো বন্ধুরা, কুমড়োটাকে 2 মিনিটের মতন ভালো করে ভেজে নিয়েছি। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো এর মধ্যে। ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে ভেজে নেব। আলুটা আগেই বেশি ভাজা ছিল, এর জন্য বেশি ভাজতে হবে। তো বন্ধু, এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর 1 চামচ হলুদ। এবার ভালো করে মিশিয়ে নেব। বন্ধু, ভালো করে লবণ হলুদ দিয়ে ভালো করে মিশানো হয়ে গেছে। এবার বেটে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এবার ভালো করে মিশিয়ে দিয়ে জল দিয়ে দেবো। তো বন্ধুরা, ভালো করে মিশানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। বন্ধুরা, 5 মিনিটের মতো ঢেকে রেখে দিচ্ছি, আলুটা কুমড়োটা সিদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা, 5 মিনিট হয়ে গেছে, এবার দেখে নেব। আলুটা কুমড়োটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। তো বন্ধুরা, আলু কুমড়ো মাছের সাথে ভালো করে জাল হয়ে গেছে। এবার আমি সম্বরা দিয়ে দেবো। তো বন্ধুরা, সম্বরা দেওয়ার জন্য কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এবার তেলটাকে গরম করে নেবো ভালো করে। তো বন্ধুরা, তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এবার ফোড়নে দিয়ে দিই সাদা জিরা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, ফোড়নটা ভালো করে হয়ে গেছে। এবার ঢেলে দেবো তরকারি। বন্ধুরা, দেখো তরকারিটা কাটা কত সুন্দর হয়েছে দেখতে। আর তোমরা এই রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবে। মিষ্টি কুমড়ো দিয়ে চিংড়ি মাছ আলু দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো এবার দিয়ে দেবো এর মধ্যে ভাজা জিরে বাটাটা দিয়ে দেবো, বেটে নিয়েছি। তারপর মিশিয়ে দেবো ভালো করে। তো বন্ধু, আমাদের মিষ্টি কুমড়োদের আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রেসিপিটা তোমাদের তো ভালো লেগে থাকে, একটা লাইক করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, তাহলে আমাদের নতুন নতুন রেসিপি তোমাদের কাছে পৌঁছে যাবে। আর 2 মিনিট মতন একটু জাল দিয়ে নিলে রান্নাটা হয়ে যাবে। যখন একটু ঝোল রয়েছে, ঝোলটা কমিয়ে নেবো।
তো বন্ধুরা 2 মিনিটের মতো রান্নাটা করে নিয়েছি, আমার রান্নাটা হয়ে গেছে। এবার আমি গামলায় ঢেলে নেব। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম, এবার ঢেলে নেব গামলা। এবার গামলায় ঢেলে নিচ্ছি।